হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এসএন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো যে তরুণের স্বপ্ন মানে ট্যাবের টাকা কি এই বহুমানে 10,000 টাকা কি আদৌ ঢুকবে নাকি ঢুকবে না। তুমি কি ট্যাবের টাকা পাবে না? তুমি কি ফর্ম ফিল আপের সময় এমন কোনো ভুল করেছো যার জন্য তোমার টাকা চিরতরে আটকে গেছে? আর তাছাড়া তোমার অ্যাকাউন্টে কি এই মারাত্মক ভুলগুলো নেই তো? একবার ভেবে দেখো যে এতদিন হয়ে গেল তোমার পাশের বেঞ্চের বন্ধু টাকা পেয়ে ট্যাব কিনে ফেললো আর তুমি এখনো পাওনি। এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? কোনোদিনই যায় না। তাহলে কি তুমি আদৌ টাকা পাবে নাকি পাবে না? সো আজকের এই ভিডিওটা একদম স্কিপ করবে না, কারণ তরুণের স্বপ্ন প্রকল্পের থার্ড লট স্টার্ট হয়ে গিয়েছে এবং এই লটে কাদের টাকা ঢুকবে আর কোন কোন ভুলের কারণে তুমি টাকা থেকে বঞ্চিত হতে পারো সেটা আজ আমি একদম পরিষ্কার করে বুঝিয়ে দেব। শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে তোমাদের জন্য একটা খুব জরুরি এবং পজিটিভ আপডেট আছে। তাছাড়া তোমরা কি এই মুহূর্তে যারা চিন্তিত যে আমরা এখনো পর্যন্ত ট্যাবের টাকা পাইনি, তারা কি আদৌ কি পাবে না, নাকি এই থার্ড লট এখনো পর্যন্ত চলছে এবং থার্ড লট কি বন্ধ হয়ে গিয়েছে, এইসব নিয়ে পুরনো আর আগের বারে যেহেতু অনেক স্টুডেন্ট কিন্তু টাকা পায়নি, তাছাড়া তোমাদের কতটা সম্ভব রয়েছে এই থার্ড লটে তোমাদের এই ট্যাবের টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার, এবং তাহলে কি তোমরা শেষ মেসে এসে তোমরা কি এবার কি টাকা পাবে না? চলো আজকের এই ভিডিওতে বিস্তারিত আমরা আলোচনা করব। তাছাড়া যে দেখো, সবার প্রথমে একটা কথা বলি, এতদিন হয়ে গেল টাকা পাওনি, তোমাদের টেনশন হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। একজন দাদা হিসেবে আমি তোমাদের পরিস্থিতিটা খুব ভালো করেই কিন্তু বুঝতে পারছি। অনেকেই আমাকে মেসেজ করেছো এবং কমেন্ট করেছো যে দাদা ফার্স্ট লট গেল, সেকেন্ড লট গেল, আমার টাকা কোথায়? ঠিক আছে, তোমাদের জানিয়ে রাখি যে রাজ্য সরকারের তরফ থেকে ট্যাবের টাকার থার্ড লট কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া এখন বেশ কিছুদিন চলবে। শিক্ষা দপ্তর থেকে প্রত্যেক দিন কিন্তু হাজার হাজার স্টুডেন্টের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হচ্ছে, কিন্তু সমস্যা হলো যে সরকার টাকা পাঠালেও অনেকের অ্যাকাউন্টে কিন্তু সেটা ঢুকছে না, অর্থাৎ ট্রানজ্যাকশন বাউন্স করে ফিরে যাচ্ছে। কেন যাচ্ছে? এর পেছনে মূলত 3 থেকে 4টি বড় কিন্তু ভুল দায়ী। চলো সেগুলো মিলিয়ে নাও। তোমার এই ভুলগুলো নেই তো? প্রথমে বলি যে ভুলগুলোর কারণে তোমরা টাকা পাচ্ছ না, মানে টাকা ঢুকছে না। এক নম্বর ভুল যে ব্যাংকের কেওয়াইসি না থাকা। সবচেয়ে বড় কারণ হলো এটা, তোমাদের অনেকের ব্যাংক অ্যাকাউন্টে মাইনর অ্যাকাউন্ট থেকে মেজার করা হয়নি, ঠিক আছে, অথবা দীর্ঘদিন লেনদেন না করায় অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ বা ডরমেন্ট হয়ে আছে। সরকার টাকা পাঠালেও ব্যাংক সেই 10,000 টাকা অ্যাকসেপ্ট করতে পারছে না, লিমিট ক্রস হয়ে যাচ্ছে। আর 2 নম্বর ভুলটা হচ্ছে আধার এবং এনপিসিএল বা ডিবিটি লিংক না থাকা। সরকার এখন যে কোনো স্কিমের টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠায়, মানে ডিবিটি মোডে। তোমরা ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ড লিংক না থাকে এবং এনপিসিএল পোর্টালে ম্যাপিং করা না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই এই টাকা তোমার অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। আর 3 নম্বর ভুলটা হচ্ছে বাংলার শিক্ষা পোর্টালে ভুল তথ্য। স্কুল থেকে যখন তোমাদের ডেটা আপলোড করা হয়েছে, হয়তো তোমার নামের বানান ব্যাংকের পাসবইয়ের বানানের সাথে মিলছে না। বুঝতে পারছো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা অনেকের সাথে কিন্তু হয়েছে যে ব্যাংকে যে তুমি নামটা দিয়েছো সেই নামটা আলাদা এবং তুমি যে ডিটেলসটা দিয়েছো মানে স্কুলের, সেটার কিন্তু নাম আলাদা। এই ক্ষেত্রে কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তোমাদের কিন্তু একটা টাকা না আসার, অথবা আইএফএসসি কোড ভুল দেওয়া হয়েছে। অনেকেই কিন্তু ব্যাংকের মার্জ হওয়ার কারণে নতুন আইএফএসসি কোড এসেছে, কিন্তু তোমরা পুরনো পাসবইয়ের কোড দিয়ে রেখেছো। এই মিসম্যাচের জন্য টাকা আটকে যাচ্ছে। আর 4 নম্বর ভুলটা হচ্ছে, এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, জয়েন্ট অ্যাকাউন্ট কি? অনেকেই বাবা বা মায়ের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছো, যেখানে প্রাইমারি হোল্ডার হয়তো তুমি নও। স্কিমের নিয়ম অনুযায়ী স্টুডেন্টের নিজের নামে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকাটা কিন্তু বাধ্যতামূলক। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে পজিটিভ সলিউশন এবং ভরসা কি করা যায়। ঠিক আছে, তাহলে বলে রাখি যে এই ভুলগুলোর কথা শুনে কি ভয় পেয়ে গেলে ভাবছো তাহলে কি আর আমরা কোনো দিনই টাকা পাবো না? প্রথমে বলি যে একদম ভয় পাবে না। আমি তোমাদের কথা দিচ্ছি যে তুমি যদি একাদশ বা দ্বাদশ শ্রেণীর যোগ্য ছাত্র বা ছাত্রী হয়ে থাকো এবং তোমার নাম যদি বাংলার শিক্ষা পোর্টালে অ্যাপ্রুভ হয়ে থাকে, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু 100% কিন্তু ট্যাবের টাকা কিন্তু পাবে। সরকার খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যাদের টাকা বাউন্স করেছে বা কোনো ভুলের কারণে আটকে গেছে, তাদের ডেটা আবার কিন্তু স্কুলে পাঠানো হচ্ছে। তোমাদের এখন একটাই কাজ, এক হচ্ছে কালকেই ব্যাংকে যাও এবং ব্যাংকের ম্যানেজারকে বলো যে আমার অ্যাকাউন্টের লিমিট বাড়িয়ে দিন এবং ডিবিটি লিংক চালু করে দিন। আর 2 হচ্ছে এরপর সোজা নিজের স্কুলে গিয়ে হেড স্যার বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সাথে দেখা করো
করো, তাকে বলো যে বাংলার শিক্ষা পোর্টালে তোমার ব্যাংকের ডিটেলসটা একবার চেক করে আপডেট করে দিতে। এছাড়া থার্ড লটের প্রসেসিং চলছে এবং এই ভুলগুলো সংশোধন করার জন্য পোর্টাল ওপেন রাখা হয়েছে। একবার কিন্তু ডেটা ঠিক হয়ে গেলেই পরবর্তী লটের তোমার অ্যাকাউন্টে 10,000 টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? একটু অ্যাক্টিভ হও, ঠিক আছে? এবং নিশ্চিন্তে তুমি কিন্তু ট্যাবের টাকা কিন্তু তুমি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। আশা করি তোমাদের মনের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি এবং থার্ড লটের কাজ দ্রুত এগোচ্ছে, তাই নিজের ব্যাংকের কাজটা ফেলে রেখো না, ঠিক আছে? তোমাদের যদি কিছু প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই কিন্তু সলিউশনটা খোঁজার চেষ্টা করো। তোমাদের কার কার এখনো টাকা ঢোকেনি এবং কার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে আমাকে কিন্তু এখনই নিচের কমেন্ট বক্স করে জানাও এবং আমি চেষ্টা করব যে তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে সাহায্য করার, ঠিক আছে? এবং ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করে দিও, আর চ্যানেলের নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তীকালে কিন্তু এখানে সাজেশন এবং স্কলারশিপ রিলেটেড কিন্তু আপডেট দেওয়া হবে এবং কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু তার প্রশ্নের উত্তর দেওয়া হবে, কারণ ট্যাবের টাকার যে কোনো নতুন আপডেট সবার আগে কিন্তু তুমি এখানেই পাবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো।